আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকে ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, একটা কমেন্ট পড়বো এবং তারপর এটার উত্তর দেবো, কারণ আমাদের একটা অডিয়েন্স এই কমেন্টটা করেছে। আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি। সো কমেন্টটা হচ্ছে, ভাই আমার ইসলামী ব্যাংকের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন কার্ড নিয়ে অ্যাক্টিভ করতে গেলে ওটিপি কোড চায়, স্বাভাবিক চাবেই, কিন্তু আমার ওই সিমটা নষ্ট হয়ে গেছে, এখন করণীয় কি? সো ওটিপির এই ঝামেলাটা কিন্তু সিম হারালে অনেকটাই পোহাতে হয়। সো সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। এক নম্বর সলিউশন হচ্ছে, আপনি যদি কোনোভাবে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে সিমটাকে রিপ্লেস করতে পারেন, তাহলে কিন্তু আপনার সকল সমস্যার সমাধান এখানে হয়ে যাচ্ছে। ওটিপি কিন্তু ওই নতুন সিমের মধ্যে চলে আসবে। সো এই ক্ষেত্রে শুধু আপনার এনআইডি কার্ডটা প্রয়োজন হবে। আপনি সংশ্লিষ্ট যেই সিম কোম্পানির এজেন্ট রয়েছে বা কাস্টমার কেয়ার রয়েছে, সেখানে গেলে কিন্তু আপনি আপনার সিমটাকে রিপ্লেস করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলায় পোহাতে হচ্ছে না। 2 নম্বর সলিউশন হচ্ছে, ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে, সেইখানে আপনি কল দিতে পারেন। সেইখানে কল দিয়ে বিভিন্ন তথ্য নিতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু অনেক সহায়তা করে। 3 নম্বর সলিউশন হচ্ছে, যেহেতু ওটিপি কোড ছাড়া আপনি আপনার কার্ডটাকে অ্যাক্টিভ করতে পারছেন না, সো সেই ক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যাংক আছে, সেই ব্যাংকে চলে যাবেন এবং সেইখানে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার লাগবে এবং আপনি আপনার ব্যাংকের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো নিতে পারেন এবং আপনার কিন্তু পুরোনো কার্ডটাও প্রয়োজন হতে পারে। সো এগুলোকে নিয়ে আপনি আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্টটা করা রয়েছে সেই ব্যাংকে কিন্তু চলে যাবেন। ব্যাংকে গিয়ে নতুন একটা ফর্ম পূরণ করতে হবে, যে ফর্মের মধ্যে আপনি আপনার নাম্বারটাকে পরিবর্তন করার জন্য অ্যাপ্লাই করছেন এমন একটা ফর্ম থাকবে। সেই ফর্মের মধ্যেই আপনি যে কাজটা করবেন, আগের নাম্বারটা দিবেন এবং নতুন নাম্বারটা দিবেন, এবং আপনি যে কাজটা করবেন, এই যে সকল তথ্যগুলো বললাম, এই সকল কাগজগুলো আপনি অ্যাটাচ করে দেবেন সেখানে। সময় বেঁধে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু নাম্বারটা পরিবর্তন হয়ে যায়। এভাবে ব্যাংকের শাখায় গিয়ে ম্যানুয়ালি কিন্তু আপনি আপনার কাজটা করতে পারবেন। এছাড়াও আপনার যদি নাম্বারটা হারিয়ে যেয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ওটিপি ছাড়াও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে কিছু ক্ষেত্রে আপনি কিছু ব্যাংকে কিন্তু এমন সুযোগ সুবিধা রয়েছে, এই ওটিপি কোড ছাড়াও কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ করে দেয়। সেটা আপনি করতে পারেন যদি সুযোগ থাকে। আর এটা যদি সম্ভব না হয়, তাহলে আপনি তো নাম্বার পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন। এটা অ্যাপ্রুভ হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু সেই নাম্বারে আপনার ওটিপি চলে আসবে, সেটা দিয়ে আপনি কিন্তু এইটার সমস্যার সমাধান আপনি করতে পারছেন। 5 নম্বর সমাধান হচ্ছে, আপনি যদি খুব জরুরি মনে করেন এটাকে, তাহলে আপনি আপনার ব্যাংকের যে অফিসার রয়েছে তাকে যদি আপনি খুব রিকোয়েস্ট করেন, তারা কিন্তু ব্যাংক থেকে ওই দিনই কিন্তু এটাকে অ্যাক্টিভ করে দিতে পারে, যদি আপনি তাদেরকে খুব ভালোভাবে শক্তভাবে ধরেন। যদি আপনি ব্যাংকে যান এবং তাদের কাছে অনুরোধ করার পরে যদি তারা সুযোগ দেয়, তাহলে আপনি পাবেন, অন্যথায় এটা কিন্তু সচরাচর হয় না। এছাড়াও একটা অপশন রয়েছে, যদি আপনার ওটিপির অপশনটা আপনার মেলে আনা যায়, তাহলে কিন্তু আপনার এটা খুব সহজ হয়ে যায়। যদি আপনার সিমটা হারিয়েও যেয়ে থাকে, তবেও আপনি কিন্তু মেলের মাধ্যমে যদি ওটিপি আসে, এই অপশনটা যদি চালু থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ওটিপিটাকে এখানে অ্যাড করে আপনি আপনার কার্ডটাকে সচল করতে পারবেন। তো এই সকল কিছু সমস্যা থাকবে, তবে আপনি কিন্তু খুব সহজে এর সমাধানও পেয়ে গেলেন। এখন কথা হচ্ছে, পরবর্তীতে যদি এমন সমস্যা আপনার না পড়তে হয়, তাহলে আপনি কি করতে হবে? কয়েকটা ধাপ মনে রাখলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে, ই সিম ব্যবহার করেন। আর ই সিমের ক্ষেত্রে তো নাম্বার হারানোর কোনো সুযোগই নেই। সেই ক্ষেত্রে আপনি ওটিপি নিয়ে কোনো ঝামেলা এরপরে আর পোহাতে হবে না আপনাকে। একটা কথা হচ্ছে, জরুরি অ্যাকাউন্টগুলো সংরক্ষণ করার জন্য বা আপনার অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখার জন্য নাম্বারটাকে আপনি অবশ্যই সচল রাখার চেষ্টা করবেন, এবং আপনি চেষ্টা করবেন যে নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন সেটাকেই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এবং সিম যদি হারিয়ে যায়, দ্রুত রিইস্যু করার চেষ্টা করবেন বা রিপ্লেস করার চেষ্টা করবেন, এতে করে আপনার অ্যাকাউন্টটা থাকবে সেফ। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।